চোখে জল, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কৃষ্ণ, কাঁদবো না। আমার পাঁচটা ছেলের দিকে তাকিয়ে দেয়, যার জন্য বড় লোক হলো, যার জন্য রাজা হলো, সেই কৃষ্ণকেই বলে বসে আছে। তা ভগবান বলছে, ও পিসি, তোমার ছেলেরা বলেছে তো কি হয়েছে, তুমি তো আমায় বলোনি। তা পিসি, আমি তো চলে যাচ্ছি দ্বারকায়, তুমি আমার কাছে কিছু চাও। তা পাণ্ডবদের মায়ের নাম হলো কুন্তি। তা কুন্তিকে কৃষ্ণ পিসিমা বলে ডাকতো। তা পিসিমা বলছে, কৃষ্ণ রে, আমি তোর কাছে যাহা চাইব তুই তাহাই দিবি। ও পিসি, বলো তুমি আমার কাছে কি চাও? কৃষ্ণ, আগে ত্রিসত্য করে যা চাইব তাই দিবি। ঠিক আছে, ত্রিসত্য করলাম, বলো পিসি তুমি কি চাও? কৃষ্ণ রে, তোর কাছে যে যা চাই তোকে তাকে তাই দিয়ে দিস। আজ তোর পিসিমা তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে। কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, দিতে যদি হয় আমায় একটা ধন দে। এই জগতে যত দুঃখ তুই আমার কিছু চাহি না, চাহি না কৃষ্ণ। যত দুঃখ আছে তুই আমায় দে। যত দুঃখ, যত কষ্ট, যত অভাব কৃষ্ণ তুই আমায় ফিরিয়ে দে। ভগবানে বলল, পিসিমা গো, ও গো কৃষ্ণ গো, তুমি কত দুঃখ পাবে? তুমি তো সারা জীবন দুঃখী হয়ে আছো। কি বাবা, মহাভারতে কুন্তি সারা জীবন দুঃখী নয়। কুমারী বেলায় কর্ণকে কান দিয়ে জন্ম দিল, কুমারী বেলার সন্তান। সেদিনও কুন্তি মা কেঁদেছিল। যেদিন বাপের ঘরে থেকে শ্বশুর ঘরে গেল সেদিনও কেঁদেছিল। যেদিন পাণ্ডু দেহ রাখলো সেদিনও কেঁদেছিল। পঞ্চ পাণ্ডবকে নিয়ে যেদিন গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করলো সেদিনও কেঁদেছিল। যেদিন মহাভারতে কুরুক্ষেত্রে কর্ণ নিধন হলো সেদিনও কুন্তি মা কেঁদেছিল। অপিসি, আজকে যুধিষ্ঠির রাজা সবে একটু সুখের মুখ দেখেছো, তাও তুমি উল্টে আমার কাছে ভিক্ষা চাইছো। আমার দুঃখ দে, কেন তুমি দুঃখ চাইছো? কৃষ্ণ রে, যেদিন আমার কাছে আমার কেউ ছিল না, সেদিন আমার কাছে আমার কৃষ্ণ ছিল। আজ চেয়ে দেখে তুই আমার পানে, আজ আমার যুধিষ্ঠির রাজা, সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্যের কিছু অভাব না, কিন্তু কৃষ্ণ রে, আমি সর্বসুখী হয়েছি বটে, কিন্তু আমার কাছ থেকে একটা মূল্যবান সম্পদ হারিয়ে গেল। অবিশি, ভগবান জানো জেনে জানে না কি হারিয়েছে তোমার। কৃষ্ণ রে, দুঃখের সময় আমার কৃষ্ণ কাছে ছিল, আর সুখের সময় আমার দশা কি হলো জানি? আমি কৃষ্ণ চরণ হারা হারা হয়ে
সুখ কোনোদিন চাই না, ফিরিয়ে দে আমার দুঃখ, ফিরিয়ে দে আমার কষ্ট, ফিরিয়ে দে অভাব। যে দুঃখে থাকলে আমার কৃষ্ণই আমার কাছে থাকে। হরি বল। এটা বাস্তব বাবা, দুঃখ থাকলেই কৃষ্ণ তোমার কাছে থাকবে। হরি বল। দেখেন বাবা তার প্রমাণ তো ওই ত্রেতা যুগে রাবণের রাজা দিয়ে গেছে। কি গো, রাবণের 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেহ ছিল না। একটা দুটো ছেলে মেয়ে হারায়নি। লঙ্কার মাটিতে সবথেকে বড় পুরোহিত। আচ্ছা বলেন তো বাবা, এই যে কয়েকদিন আগে আমাদের দুর্গা পূজা হয়ে গেল, দুর্গা পূজা করেছিল কে? রঘুপতি রামচন্দ্র। দুর্গা পূজা করেছিল রঘুপতি রামচন্দ্র। কেন করেছিল? ওই পূজার নাম হলো বাবা অকাল বোধন। করেছিল কেন? রাবণ বধের জন্য। রাবণ বধের জন্য বাবা দুর্গা পূজা। তা বিভীষণকে বলেছিল আমার রামচন্দ্র, বিভীষণ আমি যে রাবণ বধের জন্য দুর্গা পূজা করব, আমার দলে তো সবাই মানব, আমার দলে তো সবাই মানব, কে পূজাটা করবে? তা তখন বিভীষণ বলেছিল, হে দয়াময়, এই লঙ্কার মাটিতে যদি পুরোহিত থাকতেই হয়, একজন বড় ব্রাহ্মণ আছে, যে হলো আমার দাদা রাবণের রাজা। মনে রাখো বাবা, ভাগবত বলছে শুধু আমি ব্রাহ্মণ বংশে জন্ম নিলে আমি ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ আপনারাও হতে পারেন বাবা, যদি আপনারা ব্রহ্মত্ব অর্জন করেন। ব্রাহ্মণের প্রত্যেকটা নিয়ম যদি আপনাদের মধ্যে থাকে, প্রত্যেকটা গুণ ব্রাহ্মণের যদি আপনাদের মধ্যে থাকে, আপনারাইও ব্রাহ্মণ হবেন। ভাগবত একেবারে উজ্জ্বল করে দেখিয়ে দিয়েছে। রাবণ রাজা কি ব্রাহ্মণ বংশের ছেলে ছিল? ছিল না। সবাই বলি বাবা রাবণ খারাপ, কোনদিন নয়। সবথেকে বড় ভক্ত যদি হয়, লঙ্কার মাটিতে একজন ছিল, যেটা হলো আমার রাবণ রাজা। এই রাবণের মতো বড় ভক্ত ছিল না। ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে জলস্পর্শ করত না। আর সেই রাবণ রাজা বাবা অকাল বোধন পূজাটা করেছিল নিজের মৃত্যুর জন্য। ভাবতে পারছেন? নিজে মরবে বলে নিজেই রামচন্দ্রের কাছে দুর্গা পূজায় গিয়েছিল। কিন্তু তখন আমার রামচন্দ্র বলেছিল, বিভীষণ, রাবণ যদি জানতে পারে আমি রাবণ বধের জন্য দুর্গা পূজা করছি, রাবণ কি আসবে আমার বাড়িতে পৌরোহিত্য করতে? তো বিভীষণ বলেছিল, প্রভু তুমি বোধহয় জানো না পুরোহিত কাকে বলে জানো? পুর মানে নগরী, হিদি মানে মঙ্গল। যিনি নগরের মঙ্গল করে তিনি হলেন জগতের পুরোহিত। তুমি আমার দাদাকে চেনো না, একবার খবর দাও, আমার দাদাই আসবে দুর্গা পুজো করতে। তা রামচন্দ্র বলছে, লক্ষণ যাও, তুমি রাবণকে নিমন্ত্রণটা করে এসো, দুর্গা পুজোই যেন পূজাটা করে যায়। তো বাবা যেই না লক্ষণ শুনেছে, ভয়ে থরথর করে কাঁপছে। রাবণের কথা শুনে ভগবানের ভাই কাঁপছে ভয়ে থরথর করে। কেন? নিমন্ত্রণে যাবে বাবা, তীর ধনুক তো নিয়ে যেতে পারবে না। তো চুরি করে বাবা কোমরে একটা ছুরি নিয়ে গেছে। মানে যদি আক্রমণ করে রাবণ, অন্তত ছুরিটা নিয়ে একটু লড়াই তো করতে পারবে। তো আমার রামচন্দ্র দেখে বলছে, লক্ষণ, পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ অস্ত্র ব্যবহার করে না, ফেলে দাও, ফেলে দাও। কিন্তু তথাপি আমার দাদার কথা নিল না, চুরি করে লক্ষণ নিয়ে গিয়েছিল। লঙ্কার মাটিতে লক্ষণ গিয়ে দাঁড়িয়েছে। সেদিন লঙ্কা ছিল শ্মশানবাসী। রাবণের 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দিতে কেউ না। মন্দোদরী মা আমার পাগলিনীর মতো বসে বসে কাঁদেছে রাবণের ঘরণী। আর সেই দিন লক্ষণ গিয়ে ডাকছে, মা, মা। যেই মা বলে ডেকেছে বাবা, তাড়াতাড়ি করে দরজায় এসে দেখছে লক্ষণ দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে লক্ষণকে নিয়ে সিংহাসনে বসিয়েছে। সিংহাসনে বসিয়ে বাবা তাড়াতাড়ি করে মন্দোদরী মা পা ধোয়ার ব্যবস্থা করেছে। ভগবানের ভাই এসেছে। হঠাৎ বাবা রাবণের কানে খবর চলে গেছে তার বাড়িতে লক্ষণ এসেছে।
ঊর্ধ্বশ্বাসে রাবণের তো বিশাল বড় চেহারা, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসেছে আর এসে দরজায় দাঁড়িয়ে দেখছে সিংহাসনে লক্ষণ বসে আছে। আজ ছুটে গিয়ে মন্দোদরীকে ডাক দিয়েছে, ওগো মন্দোদরী, তুমি এমন বোকাকারী হলে কেমন করে? তুমি এত বোকা কেন যে চরণ পাওয়ারে লাগি যোগীগণে যোগে পাই না, মণিগণে মনে পাই না, ধ্যানীগণে ধ্যানে পাই না। সেই ভগবানের ভাই যখন তোমার ঘরে এসেছে, কি গো তোমার তো বংশে বাতি দেওয়ার মতো কেহ না, তুমি কি পারে না লক্ষণকে একবারে কোলে করে বসাইতে? তুমি সিংহাসনে বসিয়েছো, এত বোকা নারী তুমি, তোমার কোল কি খালি ছিল না যে লক্ষণকে একটু কোলে করে নিয়ে বসাও? আবার বাহ্যিক জগতের জল দিয়ে তুমি তার পা ধোয়াচ্ছ। ভগমন্দোদরী, তোমার চোখের জলের এত অভাবে পড়ে গেল, তুমি কি পারলে না তোমার চোখের জলে তার চরণ ধোয়াইতে? ও যে ভক্ত ও যে ভক্ত বড় ভালো, ভালোবাসে মন্দাদরী, সে যে চোখের জল বড়, তুমি তার চরণটা ধৌত করে দাও। বড় ভালোবাসে। মন্দোদরী, তুমি চোখের জলে তার চরণ ধোয়াতে পারলে না, বাহ্যিক জগতের জল দিয়ে ধোয়ালে। লক্ষণ বসে আছে বাবা, আর রাবণে গিয়ে ডাক দিয়েছে, আয় আমার এই বুকের ভিতরে যে আগুনটা জ্বলছে, আয় তো দেখি একটু তোকে বুকে জড়িয়ে ধরি। বাবা রাবণের কথাতে বাবা কোনো মিষ্টতা ছিল না, সবসময় কর্কশ। আয় আমার বুকে একটু আয়, তোকে একটু হৃদয়ে ধরি। ভগবানের ভাই হয়ে বাবা রাবণের কাছে যেতে ভয় পাচ্ছে কেন? কোমরে ছুরিটা আছে তো যদি লেগে যায়। দাঁড়িয়ে আছিস মানে? আরে আচ্ছা ঠিক আছে, তোকে এখন আসতে হবে না। আচ্ছা এসেছিস কেন আমার লঙ্কায়? তার লক্ষণ ভয়ে ভয়ে বলছে, আমার দাদা দুর্গা পূজা করছি, ওই জন্য পুরোহিত নিমন্ত্রণ করতে এসেছি, আপনি একটু যাবেন। ও তাহলে তোর দাদা দুর্গা পুজো কেন করছে? বলে রাবণ বধের জন্য। তার সামনে দাঁড়িয়ে বাবা তার মৃত্যু কামনা করছে, বলে রাবণ বধের জন্য। তার রাবণ কথাটা শুনে বলছে, একটু দাঁড়া, আমি বাড়িতে একটু ভালো করে গুছিয়ে আসি। তার লক্ষণ মনে মনে ভাবলো, বুঝি আমার ভাষাগুলো বুঝতে পারেনি। আবার দ্বিতীয়বারে বাবা রিপিট করছে, শোনো আমার দাদা দুর্গা পুজো করছে রাবণ বধের জন্য। রাবণ কথাটা দুবার শুনেছে, আর শুনে বলছে, তুই কি মনে করেছিস তোর এই কথাগুলো আমি বুঝতে পারিনি? তোর দাদা আমার মৃত্যুর জন্য দুর্গা পুজো করছে, আমি ভালো করে বুঝতে পেরেছি। আরে তোর দাদা এটা কি জানে, আমি যদি একবার পূজায় বসি, আমি যদি মন্ত্র উচ্চারণ করি, তোর দাদা যার নামে সংকল্প করেছে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়ে যাবে। আমি যাব, কিন্তু যাবার আগে তুই একবার আমার বুকে আয়। রাবণ ডাকছে লক্ষণকে, লক্ষণ যেতে পারছে না কেন? কোমরে ছুরিটা আছে, যদি লেগে যায় বুঝতে পেরে যায়। কত বড় ভক্ত দেখুন রাবণ। রাবণ যেই না লক্ষণ যাচ্ছে না, রাবণ বলে বলেন, কি রে
আসতে পারছিস না মানে? পুরোহিত নিমন্ত্রণ করতে এসেছিস, আবার কোমরে ছুরি এনেছিস। কত বড় ভক্ত দেখেছো? দেখতে পাইনি কিন্তু বুঝতে পেরে গেছে। পুরোহিত নিমন্ত্রণ করতে গিয়ে অস্ত্র ব্যবহার করে না, ফেলে দে ফেলে দে। আপনি থেকে লক্ষণের হাত থেকে ছুরিটা পড়ে গেছে। আয়, এই হৃদয়ে যে আগুন জ্বলছে, তোকে একবারে বুকে ধরে দেখি আগুন নেভে কিনা। লক্ষণ গিয়ে বুকে ঝাঁপিয়ে পড়লো। সেদিন লক্ষণ বুঝতে পেরেছিল রাবণ কত বড় ভক্ত। তা রাবণকে নিয়ে যখন চলে যাবে, মন্দোদরী পিছন থেকে লক্ষণকে ডাকছে, খোকা মা বলে ডেকেছিস, আজ এই মা তোর কাছে একটা জিনিস চাইবে, দিবি বাবা? কেন দেব না মা, তুমি বলো কি চাও? খোকা রে, আগে ত্রিসত্য করে যা চাইবো তাই দিবি। লক্ষণ আগু পিছু বিচার না করে ত্রিসত্য করে দিয়েছিল। তখন মন্দোদরী কেঁদে কেঁদে বলেছিল, খোকা রে, দিতে যদি হয় একটা ধন আমায় দিয়ে যা, আমার শীতের সিঁদুর জানা অক্ষয় থাকে গে। ওরে আর তো কিছু চাহি না রে। আমার শীতের সিঁদুরে যেন যেন অক্ষয় থাকে। আস্তে। আগে থেকে তো বাবা ত্রিসত্য করা আছে, যার জন্য বাবা এই মন্দোদরী স্তনদুগ্ধ সেবা করে কিন্তু লক্ষণ প্রাণ ফিরে পেয়েছিল। যেদিন শক্তিশালী পড়েছিল, হ্যাঁ, কয়েকটা বস্তু দিতে হয়েছিল না, বিশল্য করলি পাতা মৃত সঞ্জীবনী, আর সতী নারী স্তনদুগ্ধ দিতে হয়েছিল। আর সেই সতী নারীটা ছিল আমার মন্দোদরী মা। মন্দোদরী স্তনদুগ্ধ খেয়ে লক্ষণ বেঁচেছে বাবা, কথা তো দিতে হবে। যার জন্য রাবণ গেল, আর রাবণের মৃত্যুর পরে বাবা কেউ ফিরে এলো না। আর একটা নিয়ম আছে বাবা, আমার এলাকায় আছে, মরা পুড়িয়ে যতক্ষণ না গাঙ্গই ঘরে ফিরে আসে, ততক্ষণ সতী নারীর হাতেই শাখা ভাঙা হয় না। তা সবাই গেল, কেউ আর ফিরল না লঙ্কায়। পরবর্তী দিনে বিভীষণ রাজা হলো, বিভীষণের ঘরণী হলো আমার মন্দোদরী মা। তাহলে সেই শীতের সিঁদুর অক্ষয় রয়ে গেল, সেই সিঁদুর আর মোছা হলো না। তাহলে বাবা রাবণ দেখেন কত বড় ভক্ত ছিল, নিজের মৃত্যুটা আমার রামচন্দ্রের চরণে তুলে দিল। আচ্ছা বলেন তো বাবা, আমি লীলাতে কোথায় ছিলাম? এটাই হলো তত্ত্ব। বলো বলো, লীলাতে কোথায় ছিলাম বলতে পারবে কেউ? হাই দেখো, সামনে নাকি দোতলার উপরে ছিলাম। বেশ বেশ বেশ। ছোট্ট ছেলেটা বলেছিল, মা কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? কি বাবা ঠাকুর, এখানে ছিলাম তো, চলেন আবার এখান থেকে শুরু করি। আজকে ছোট্ট ছেলে বলছে, আমার ঠিক আছে ঠিক আছে, আমি বড় লোক হতে চাইবো না। ও মামা, আমি তো ঘোষের ছেলে, আমি অন্য কিছু কর্ম না করতে পারি, আমি একটা কাজ ভালো করতে পারি। ওমা বলো তো, গোয়ালা জাতিদের একটা জাত ব্যবসা আছে, কি ব্যবসা? বলে দুধে জল দেওয়া। মানে ওইটা আমাকে হিংসা করে বললো, আমার বাবা তো দুধের ব্যবসা না, আমার বাবা দেয় না, আমার বাবা ছানার ব্যবসা, দিলে কি আর না দিলে কি। বাবা যারা গোয়ালা তারা বুঝবেন, যতই জল দাও না কেন হিসাবটা তো ছানার হবে, আর জল তো দিতে হবে, তবে তো বাবা ছানাটা কাটবে, তাই না? আজকের বিহারি বলছে, মা আমি তো ঘোষের ছেলে, আমি গরুর কাজগুলো ভালো পারি, মা তুমি লোকের বাড়ি কাজ করো, একটা কথা বলবো, আমিও কাজ করব। মা বলছে ঠিক আছে বাবা, তবে তুই কিন্তু দূরে কোথাও যাবি না, কাছাকাছি একটা বাড়ি থেকে কাজ নিয়ে আয়। তো ছোট্ট বিহারি লাল 5 বছরের ছেলে ছুটতে ছুটতে 3 তলা বাড়িতে গেছে। বাবুজি, ও বাবুজি। কি রে? ও বাবুজি, তোমার ওই গোয়ালে 6টা গরু আছে, আমাকে একটু চড়াতে দেবে? ঠিক আছে, আজকে থেকে তুই 6টা গরু চড়াবি। লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? এটাই তত্ত্ব বাবা। 6টা গরু আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় কটা চড়াচ্ছে।
কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। আর একটা 5 বছরের বাচ্চা 6টা গরু চড়াতে পারে? বলছে বাবু আমি 2-3টে চড়াতে পারি। ঠিক আছে তাই চড়া। আর শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব, মানে 25 পয়সা। ওমা আজকেকার লীলা নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক দাম ছিল। তা বিহারি মনে মনে ভাবলো আমার মা তো লোকের বাড়ি কাজ করে, 25 পয়সা যদি আমার মার হাতে তুলে দিয়ে মাসে, তাহলে আমার মার অনেক সাশ্রয় হবে। দেখেছেন কেমন সন্তান, মায়ের দুঃখে দুঃখী। আজকে ছেলেটা চাকরি পেয়ে গেছে, প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়। আর বাবা বীজ যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, তার ফসলটা ভালো হতেই হবে। আমা কোন মাটি? আপনাদের বাঁকুড়া জেলার মাটি, বাঁকুড়ার মাটি, দুর্লভপুরের মাটি না, তাহলে কোন মাটি? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, এই মাটিটা যদি নোনা লেগে যায়, এই মাটির ফসল কোনোদিনই আর ভালো হবে না। আগে মাকে ভালো হতে হবে, তবে বাবা তার গর্ভে ফসলটা ভালো হবে। তা বিহারীর বাবা ভালো, বিহারীর মা ভালো, তারা ভক্তিমতী ছিল। ছেলেটা কি আর অভক্ত হবে? বিহারীর তো একটাই খেলা কি বাবা ঠাকুর, আমার বাবাদের কত কিছু খেলা ছিল আগে, তাই না? কবাডি খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ঘুড়ি ওড়ানো, ডাং করে গুলি খেলা ছিল না? আর আমার মায়েদের পুতুল খেলা, বউ বসন্তী খেলা, কিতকিত খেলা, কত কিছু খেলা, মাটি খেলা, তাই না? এগুলো আমি খেলেছি। কিন্তু বাবা এখন আর আছে? এখন তো একটাই খেলা আছে, ওই যে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, এছাড়া আর কিছু খেলা নাই। আগেকার দিনে সমাজ আর নাই বাবা, পরিবর্তন। এখন আর সেইরকম বন্ধু বান্ধব আছে, কিন্তু বাবা যে যার ব্যস্ত, তাই না? তো আজকের বিহারি একটাই খেলা ছিল, কি খেলা জানো? ব্রজের কানু রে কোন দুঃখে তো রাজা হলি দ্বারকাপুরী। মাইরা টুলু ধনী ব্রজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। ওরে ব্রজের কানু রে, ওরে কোন দুঃখে রাজা হলি দ্বারকাপুরে। ও তুই বাজিয়ে ব্রজের বটে, আজ ছড়াবি না আর কি খেলো। ও তুই বাজিয়ে গোঠে গোঠে চড়াবি না আর কি ধেনু। করিবি না ব্রজে ও তুই করবি না ব্রজে ও তোরে বাঁশির সুরে নিতাই গৌর হরি 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 বিহারীলাল কি করেছে বাবা? সারাদিন রোদে রোদে গরু চড়িয়েছে। এবার বিকাল হয়েছে, ছোট্ট বিহারীলাল বাড়িতে ফিরছে।
আর বাড়িতে ফিরতে ফিরতে বাবা ঠিক আপনাদের এই যে মহানাম যজ্ঞ নবকুঞ্জ অনুষ্ঠানটা হচ্ছে ঠিক ঠিক এই রকম কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে বাবা একটা ভাগবতের আসর করেছে। আজকে যেমন বাবা আমি কীর্তন গাইছি আর ওই পাঠের আসরে এক ভাগবত পাঠক ঠাকুর ভাগবত করছে, আর ভাগবত করতে করতে বাবা ভাগবতের মধ্যে দিয়ে বলে উঠেছিল, ও মাইরা, আমি বলছি না, সেই পাঠক ঠাকুর বলছে, জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে, আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসার মতো বাঁচতে পারে, কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাগ বাড়ে জায়গা পাবে। যেই না কথাটা শোনা আর বিহারীলাল রাস্তা, ওরে বাবা কত লোক, আর কেন আমি মরতে চারানা মাইনে কাজ করব? হ্যাঁ, বিশ্বাস। এত কীর্তন শোনেন, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস নেই। আর একটা ছোট্ট ছেলে গরু চড়িয়ে যাচ্ছে, যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠক ঠাকুরের মুখে একটু পাঠ শুনেছে, জীবনে কোনোদিন শোনেনি, আজকের প্রথম। আর একবার শুনে বাবা এত বিশ্বাস লেগে গেছে, কেন আমি মরতে চারানা মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। তাই রে, ও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে, মানে আমি গরিবের ছেলে আর কৃষ্ণ বৃন্দাবনে আছে, ও বড় লোকের ছেলে। ভালোই হয়েছে বাবা, আবার নবলক্ষ ধেনু আমি 2-4টি চড়াবো, 24 জন বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে। আর আমার মার এই যে কষ্ট না, ওর যদি একটু ভালোবাসতে পারি, এত কিছু দেবে, এত কিছু দেবে, আমি নাকি রাগ বাড়ে জায়গা পাবো। কথাটা ছেলেটা শুনে ছুটতে ছুটতে মার কাছে গেছে, আমা মা গো, কিরে খোকা, ও মা, আমি যে বাড়িতে কাজ করছিলাম ও কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি? ভালো লাগেনি, আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। ওরে বাবা, কোথায় চাকরি পেয়েছি? হাইজা, কি যেন জায়গাটার নাম বললো, দাঁড়াও একটু মনে করতে দাও, কি বললো কি বললো কি বললো কি বললো, হ্যাঁ মনে পড়েছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধুর মধ্যে আমি একজন হব, 25 জন। আর জানো মা, ওকে নাকি একটু মন দিয়ে ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয় নাকি বাড়িতে রাখবার জায়গা থাকে না। ও মামা, আমি ভালো করিনি বলো? মা তো খিলখিল করে হেসে উঠেছে, এই পাগল ছেলে। আরে পাগল, ওটা তো লীলা, কৃষ্ণ বৃন্দাবনে গোষ্ঠ লীলা করেছিল, কিন্তু এখন তো কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। 125 বছরে 22 ভাগবত বলছে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। এখন তো আর কৃষ্ণ বৃন্দাবনে নেই না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে আছে। কি মুশকিলে পড়লাম বলো দিনি এই ছেলের পাল্লায় পড়ে। এই তুই কি বলতে চাচ্ছিস তোর মা মিথ্যা বলছে? হ্যাঁ তুমি মিথ্যা বলছো, কৃষ্ণ বৃন্দাবনে আছে। বিশ্বাস ভগবান পেতে গেলে মা সবার আগে দরকার লাগবে তোমার বিশ্বাস। এই বিশ্বাস যদি তুমি একবার হারিয়ে ফেলো, কোটি কোটি জনম মাথা ঠুকলেও বাবা আর তুমি ভগবত মুখী হতে পারবে না। সবার আগে তোমার বিশ্বাসটা দরকার। তা বিহারীর এক বুক বিশ্বাস যে কৃষ্ণ আছে। মা বলছে আরে পাগল, ওটা লীলা, কৃষ্ণ নেই। আর ওর একটাই বিশ্বাস, কৃষ্ণ আছে। ঠিক আছে ঠিক আছে শোন, মা বলছে তুই আমার কথা বিশ্বাস করছিস না তো? যে পাঠক ঠাকুর পাঠ করছিল তাকে গিয়ে জিজ্ঞাসা কর। সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই কাজে চলে যাবি, আর সে যদি বলে না বৃন্দাবনে কৃষ্ণ নেই ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবি। ওমা, এইটা তুমি মন্দ বলনি। ঠিক আছে দাঁড়াও, ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম।
যেই না মাকে প্রণাম করেছে, মা বলছে হ্যাঁ রে প্রণাম করছিস কেন? ও মামা, যদি বলি বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তো ওখান থেকে আমি বৃন্দাবনে চলে যাব, তোমার মতো মার কাছে আসবো না আর প্রণামও করা হবে না, ওই জন্য আগে থেকে একটু সেরে নিচ্ছি। ছেলের মাথায় হাত দিয়ে বলল, খোকা যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়ে যায়। মনে রেখো মায়েরা, সব থেকে বড় শক্তি হলো মায়ের আশীর্বাদ, আর ওইটা যদি কারোর কাছে থেকে যায় সব কাজে তার জয় জয়কার হবেই হবে। সব থেকে বড় শক্তি মায়ের আশীর্বাদ। পেয়ে গেল বিহারী, ছুটতে ছুটতে পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। কিরে বাবা, সত্যি করে বলবে, কালকের এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে কিছু চাইতে লাগে না, অনেক কিছু দিয়ে দেয়? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে, তুই ওই রকম করছিস কেন? তুমি জানো যে বাড়িতে আমি কাজ করছিলাম চারানা মাইনে, সে কাজ আমি ছেড়ে দিয়েছি। জানো আমার মা লোকের বাড়ি কাজ করে, আমার মার খুব দুঃখ, এই জন্য আমার মার দুঃখ মোচন করতে আমি বৃন্দাবনে কাজে যেতে চাই। কিন্তু জানো আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে নেই, 125 বছর বয়সে নাকি দেহত্যাগ করেছে। তুমি বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ থাকে না? ছোট্ট ছেলে